Yeah, I'm Joy and I'm from Bangladesh. আমি এসেছি আমার ছেলের ট্রিটমেন্টের জন্য। তো আমার ছেলের ট্রিটমেন্ট হলো ও থ্যালাসেমিয়া মেজর ছিল। তো আমার ছেলের ট্রিটমেন্ট নারায়ণ হসপিটাল মজুমদার সাথে হলো। তো এই বছরের জানুয়ারিতে আসলে ও থ্যালাসেমিয়া মেজর ডায়াগনোস হয়। তো মেজর ডায়াগনোস হওয়ার পর আমরা বাংলাদেশে অনেক ডাক্তার দেখিয়েছি। দেখানোর পর আসলে আমি অতটা ভরসা ওখানে পাইনি, কারণ ওখানে যে ডাক্তাররা যা বলেছিল তাতে আমার মনে হয় আমার যে কোনো কারণে হোক আমার মনের সাথে অতটা মেলেনি। তো সবাই বললো যে ইন্ডিয়াতে চলে যাওয়ার জন্য, তখন আমি সরাসরি সিদ্ধান্ত নিই ইন্ডিয়াতে চলে আসবো। তো ইন্ডিয়াতে প্রথমে আমি একটা হসপিটালে ডাক্তার দেখাই। ওই ডাক্তারের কথায় আসলে আমি অতটা আশ্বস্ত হতে পারিনি। তারপর আমার এক ছোটো ভাই ছিল, ও আমাকে ইউটিউব থেকে বললো যে তুমি সরাসরি সুনীল স্যারের কাছে যাও, উনি হ্যাপ্লো ট্রান্সপ্ল্যান্ট করে। তো হ্যাপ্লো ট্রান্সপ্ল্যান্ট করে ওনার সাথে পরের দিনই আমি আবার একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে স্যারের সাথে দেখা করি। দেখা করার পর স্যার আমাকে যা যা বললো তাতে আমার মনে হলো যে স্যারই একমাত্র ব্যক্তি যিনি আমার ছেলের জীবনটাকে আবার নতুন করে দান করতে পারেন, এবং তাই হলো। স্যার আমাকে বললো যে আপনারা দ্রুত চলে আসুন, আমি ট্রিটমেন্টটা করে দিচ্ছি। তো আমরাও আবার 2 মাসের মধ্যে চলে এলাম। তো স্যারের প্রতিটা কথায় আমার মনে হয় যে আসলে থ্যালাসেমিয়া পেশেন্টের বাবা মা যারা, তাদের যে যন্ত্রণাটা স্যার আসলে অনেক ভেতর থেকে উপলব্ধি করেন। কারণ স্যারের প্রত্যেকটা কথা আমার এখনও মনে আছে। যখন আমি স্যারের সামনে আসি তখন স্যার আসলে কাঁদতেই আসি। স্যার আমাকে তখন বলেছিল যে কাঁদার কিছু নাই, আপনার ছেলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এবং এই নিয়ে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। তো আমিও স্যারের কথায় আশ্বস্ত হয়ে চলে আসলাম, এবং ভগবানের আশীর্বাদে এখন পর্যন্ত আমার ছেলে একদম ঠিক আছে। এবং স্যারের সাথে আমার প্রতিনিয়ত কথা হচ্ছে। স্যার প্রত্যেকটা রিপোর্ট দেখছেন এবং স্যারের প্রতিটা সময় খুব ভালো সময় দেন এবং খুব ভালো করে বোঝান প্রত্যেকটা বিষয়। যে বিষয়গুলো অন্যান্য ডাক্তারগুলো আমি জানি না কেমন করবে, কিন্তু স্যারের ক্ষেত্রে এটা বলবো যে আমি একেবারেই 100%। স্যার প্রত্যেকটা পেশেন্টকে এত কেয়ারফুলি দেখেন যে মানে ছোট ছোট বিষয়গুলো স্যারের চোখ এড়ায় না। তো আমি বলবো, আর স্যারকে আমি আবারও রিকোয়েস্ট করতে চাই যে স্যার আমরা যারা বাংলাদেশের পেশেন্ট আছি, দয়া করে স্যার আপনি প্রতি 3 মাস হোক 6 মাস হোক একবার ভিজিট করুন। আমাদের বাংলাদেশে আসলে এত থ্যালাসেমিয়া পেশেন্ট যারা জানেই না কোথায় গেলে আসলে এটা পুরোপুরি সলভ হবে। এখনো হাজার হাজার বাচ্চা আপনার থ্যালাসেমিয়া নিয়ে বাংলাদেশে ঘুরতেছে, ওদের দেখার কেউ নাই। আর বাংলাদেশে এখন অবধি আপনার হ্যাপ্লো ট্রান্সপ্ল্যান্ট আমার জানার মতো একটা হসপিটালই হয়। সো স্যার যদি ওখানে যায়, তো আমি যেটা বুঝি যে স্যারের দ্বারা আমার মতো আরও যারা থ্যালাসেমিয়া পেশেন্টের বাবা মা আছেন তাদের হয়তো বা স্যার স্বপ্নটা আসলে বাস্তবায়ন করতে পারবে। স্যারকে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না। স্যার আসলে আমার জীবনের নতুন একটা মোড় তৈরি করে দিয়েছে, আমার ছেলের নতুন জীবন দান করেছে, এই জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ। Hello friends, my name is Dr. Sunil Bhatt. I am the Director and Clinical Lead for Pediatric Hematology, Oncology and Bone Marrow Transplantation at the Narayana Health, Bangalore. I am talking to you about a young boy from Bangladesh, Om Day, who was diagnosed with thalassemia major when he was just a few months old. He came to us when he was almost 2.5-3 years of age, and in thalassemia major, what happens is that you require lifelong frequent blood transfusions every few weeks to sustain life. If you do not transfuse these patients' blood every few weeks, they are not going to live more than 2 years of age. So Om Day was like one of many thalassemics which was born every year in our part of the world. He started getting blood transfusion after a few months of his age, and the only curative option for this condition is bone marrow transplantation. Now the family of this young boy, especially the father, has been very keen and has been attempting to find options so that he can get rid of thalassemia major completely and permanently from his young son, Om Day. In that context, they visited our center and they visited me to seek a permanent cure for their kid. For bone marrow transplantation, we require a bone marrow transplant donor who can be a full match donor from the family or a full match donor from unrelated donor registries. But unfortunately for this kid,
we didn't have any full match donor in the family or an unrelated donor registries, and hence we offered a half match or a haploidentical transplant for this kid using one of his parents as a donor. Now, half match transplants are complex because we use a half match donor, but we use a new technique of T cell alpha beta and CD45RA depletion to purify the cells, to clean the cells before they could be transplanted into Omde. He had a transplant few months ago. He's completely cured of thalassemia major now. His new transplanted cells from the donor have started working and doesn't require any more blood transfusions. So friends, let's all join to wish all the best and good luck to Omde. I hope and pray he grows up into a successful individual and a meaningful member of the society. And I also want to take the opportunity to reach out to all the families out there who have thalassemic children in their families, that we can cure the children with bone marrow transplantation, either with a full match donor from the family or unrelated donors, or even with a half match donor, which is called as haploidentical transplantation. And we have done more than 600 haploidentical transplantation for children in our hospital with excellent success. So with that note, I thank you all and wishing you all the best.